হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এইখানে এই ক্যান্ডেলে একটা ট্রেড নিব, 4-5টা ট্রেড নিব, আর এটা দেখবেন 100% শিওর শর্ট হবে। তো এখানে আমি ট্রেড নিয়ে নেই আগে। 4টা ট্রেড নিয়ে নিলাম এইখানে। এখন আমি বলবো যে আপনারা কিভাবে মানে 100% শিওর শর্ট ট্রেড নিতে পারবেন, কোন মার্কেটে কোন লজিকে ট্রেডগুলো নেবেন। এইখানে দেখেন, এইখানে ট্রেড নেওয়ার যে মেন লজিকটা, মার্কেটটা আপ ট্রেন্ড। তো আপনারা কিভাবে বুঝবেন মার্কেট আপ ট্রেন্ড আছে, মার্কেট ডাউন ট্রেন্ড আছে, মার্কেট সাইডওয়েজ আছে, আর কোন মার্কেটে কোন ধরনের ট্রেড নিবেন, এটাই আমি আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখে দেন। আপনার কাছে যদি সময় না থাকে, আপনি ভিডিওটা সেভ করে রাখেন অথবা লাইক দিয়ে রাখেন। আপনি যেভাবে পারেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে যাবেন। ট্রেডে আমি মানে কোন সময় আপনি বুঝবেন মার্কেট আপ ট্রেন্ড আছে, কোন সময় মার্কেট বুঝবেন ডাউন ট্রেন্ড আছে, কোন সময় বুঝবেন মার্কেট সাইড ওয়েজ আছে, আর কি আপনি কোন মার্কেটে কোন ভাবে ট্রেড নেবেন ওইটাও বুঝে যাবেন। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখে যান, আর দেখি আমাদের ট্রেডটা উইন হয়ে যাক, তারপর আমি বুঝাবো। মানে আমি আমার আইপ্যাডে নিয়ে তারপর আমি বুঝাবো যে কিভাবে আপনারা কোন মার্কেটে কিভাবে মানে দেখবেন আর কি, কিভাবে মানে মার্কেট চলে। এরপরে যা হেরা আবার ল্যাপটপে এসে আবার আমি প্রত্যেকটা ট্রেডের লজিক বুঝাই দিব কিভাবে ট্রেড গুলা নিবেন। তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে যান। তো ট্রেডটা আগে উইন হয়ে নেক আমাদের। আমাদের ট্রেডটা এখনই রেজাল্ট চলে আসবে। দেখেন, আপনার সামনে কিন্তু ট্রেড নিলাম এন্ড মার্কেট পুরো আপ ট্রেন্ডে ছিল। দেখেন, পুরো প্রফিটটা কিন্তু আমাদের চলে আসছে। তো চলেন এখন আমি আইপ্যাডে যাই। মার্কেট কয় ধরনের থাকে ওইটা বোঝার জন্য আমি এখন আমার আইপ্যাডে চলে আসলাম। আইপ্যাডে আপনাদের আমি বুঝাবো সুন্দর করে যে মার্কেট কয় ধরনের থাকে। তো এখানে আমি এখানে কারণ কি আমার হাতে মানে পেন ইউজ করতে পারবো আমি আইপ্যাডে। তো এইখানে এই কারণে আমি নিয়ে আসলাম। তো মার্কেট সাধারণত 3 ধরনের থাকে। এক তো মার্কেট থাকবে আপ ট্রেন্ডে থাকে, ইয়া তো মার্কেট থাকে ডাউন ট্রেন্ডে, ইয়া তো মার্কেট থাকে সাইডওয়েজ। তো আপ ট্রেন্ড মার্কেট কাকে বলে? মার্কেট যখন এরকম এরকম করে আপের দিকে যায়, এরকম এরকম না একটু এরকম যায়, তখন আমরা বলি এটাকে আপ ট্রেন্ড। আবার সাইডওয়েজ মানে কি? মার্কেট এই যে মানে সমান্তরালে চলে, একটু আপ ডাউন হয় কিন্তু বা সমান্তরালে চলে, ওইটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট অথবা স্টক এরিয়া, যার যেটা মন ওইটা বলে। আর এইভাবে যখনই চলে তখন আমরা বলি মার্কেট ডাউন ট্রেন্ড। তো এখানে তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল মার্কেট কয় ধরনের ট্রেন্ডে থাকে। আমি আবার বুঝাই দিই ভালো করে, বুঝছেন কিনা জানি না। তারপর আমি চার্টে যাই বুঝাবো, সমস্যা নাই। দেখেন, মার্কেট আপে যায়, এরকম একটু আপ বেশি হয়, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তো এইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের ট্রেন লাইন এরকম ভাবে মিলাই ট্রেন লাইন ড্র করতে হয়। ট্রেন লাইন এখানে ড্র হয় না, 1 মিনিট, এই যে এরকম ভাবে মিলাই ট্রেন লাইন ড্র করতে হয়। আবার যখন সাইড ওয়েজ চলে, একটু আপ ডাউন বেশি হয়, তারপরে আমরা এখানে এরকম ভাবে মিলে মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করি। এটাকে বলা হয় সাপোর্ট, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আবার সেম এখানে বলা হয় সাপোর্ট, এখানে বলা হয় রেজিস্ট্যান্স। আবার মার্কেটটা যখন ডাউনের দিকে আসে, তখন মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে করতে নিচে আসে, এটাকে বলি আমরা সাপোর্ট, এটাকে বলি রেজিস্ট্যান্স। সাপোর্ট, রেজিস্ট্যান্স। আর আরেকটা কথা, এখানে আরেকটা জিনিস জানতে হবে, এটা হলো যেরকম এই পয়েন্ট হলো একটা লো পয়েন্ট, সরি এটা লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট। তো মার্কেটটা যখন উপর দিকে যায় তখন আমরা উপরের দিকে যাচ্ছি তো হাই, এটাকে বলে হায়ার লো, এটাকে বলে হায়ার হাই, তারপরে হায়ার লো, হায়ার হাই। তো এরকম গেল। আর এটা এমনি হাই লো, এটা তো সাইডওয়েজ মার্কেট। তো এখানে এসএনআর লেভেলও বলে, অনেকে এক একজন এক এক ল্যাঙ্গুয়েজ বলে। আর এটাকে বলবো হলো আপনার এটা লো সাইডে যায়, তো এটা লোয়ার, এটা কি লোয়ার, হ্যাঁ লোয়ার লো, লোয়ার হাই। তো এরকম করে লোয়ার লো, লোয়ার হাই। তো এটা আমি বোঝানোর জন্য এখানে বুঝাইলাম। এখন আপনারা বুঝছেন যে মার্কেট কয় ধরনের চলে আর কিভাবে। এখন আমি চার্টে নিয়ে আপনাদের দেখাবো আসলে এটা কিভাবে। আচ্ছা, অনেক ভাই ব্রাদার আমার জিজ্ঞাসা করেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে, আপনার সাথে কথা বলবো কিভাবে, অনেক কিছু জানার থাকে। তো ভাই আপনি আমার পাবলিক গ্রুপে জয়েন হতে পারেন, এটা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওইখান থেকে আপনি পাবলিক গ্রুপে যাওয়ার পর এই যে দেখবেন যে মানে এখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি কোনো ডাউট থাকে। আর যারা মানে কি ট্রেডিং এ লসে আছেন, তারা এই পিন অপশনে ক্লিক করে, এইখানে পিন অপশন ক্লিক করে একটা ভয়েস দেখবেন মনোযোগ দিয়ে, এইখানে 13 মিনিটে মনোযোগ, কারণ এটা ট্রেডিং এর বাস্তব কাহিনী। ট্রেডিং এর সফলতা পেতে হলে কি কি করতে হয় এই জিনিসটা এখানে বলা আছে। তো এই ভয়েসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো চলেন, আমি আর সময় করবো না, এখন চলেন আমরা চলে যাই চার্টে আমরা কিভাবে ট্রেড নিব। তো ওকে, চলে আসলাম আমরা চার্টে। এখানে আমার ট্রেড নেওয়ার যে মেইন রিজনটা ছিল, এখানে ট্রেড দেখেন মার্কেটটা আপ টেন ছিল, আপ টেন থাকার পর মার্কেটে দেখেন ওই যেভাবে আমরা বললাম কি এটা কি, এটা হলো লো পয়েন্ট, এটা হলো হাই পয়েন্ট। লো, হায়ার লো, হায়ার হাই বানায় মার্কেটে উপর দিকে যাইতেছিল। এন্ড এইখানে একটা লেভেল আছে দেখেন, স্ট্রং একটা এসএনআর লেভেল, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। যারা না বুঝেন তারা আমার প্রিভিয়াসলি একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, ওইখান থেকে বুঝে যাবেন। তো এরপরে মার্কেটটা যখনই দেখেন মার্কেটটা এইখানে আসছিল, তখনই কিন্তু মার্কেটটা রিটেস্ট করে উপর দিকে যাইতেছে, আবার আসতেছে, আবার রিটেস্ট করে উপর দিকে যাইতেছে। এইখানে যেহেতু আপ ট্রেন্ড, আমি এখানে এই যে এই ক্যান্ডেলের ট্রেডটা নিয়েছিলাম, নেওয়ার মেন যে লজিকটা ছিল এটা হলো এটা একটা স্ট্রং একটা লেভেল, এটাকে ব্রেকআউট মানে কি তখন করবে না, কারণ মানে
এটা একটা স্ট্রং লেভেল, দু একবার যেরকম এই যে এবার এবার কিন্তু এটা রেসপেক্ট করে না, কিন্তু তার আগের বার করছে। তার আগের বার করার আরেকটা একটু ক্যান্ডেলিস্টিক সাইকোলজির বিষয়টা বলি আমি। ক্যান্ডেলিস্টিকে ওটিসি মার্কেট না আমাদের সাথে একটু গেম খেলে। গেম খেলে কি মানে ওটিসি মার্কেটে বড় রেড ক্যান্ডেল বানায় মনে করে কি যে না এখান থেকে ডাউনে যাবে, কিন্তু সবাই যখন এখানে ডাউনের জন্য প্লেস করে তখন এই যে লস করায় আর কি। ঠিক আছে, তো এই কারণে এই লজিক আপের জন্য নিচে। আর আপ ট্রেন্ড আপনারা চেষ্টা করেন, আপনি এই লজিক বুঝেন না বুঝেন, কিন্তু আপনারা চেষ্টা করেন মার্কেট যেদিকে থাকে ওই দিকে ট্রেড নেওয়ার জন্য, আর লেভেল ড্র করে ট্রেড নেবেন, তাইলে এখান থেকে প্রফিট করতে পারবেন। আরেকটা কথা হলো এখনো মার্কেট পুরোপুরি উপরে যাবে, এটা এখন ফুলফিল দ্য লাস্ট এই এটা কমপ্লিট করবে। তো আমি আমি তো এখন ট্রেড করতে আসিনি, আমি আপনাদের বুঝাইতে আসছি, তো আমি আপনাদের বুঝাই। তো এটা আপ ট্রেন্ডের বিষয়গুলো এখন আমি দেখি ভালো একটা মার্কেট দেখে আপনাদের বুঝাই, না হলে বুঝবেন না। আমি এখানে ট্রেড করার জন্য আসলে তো সমস্যা। এখানে আমারও চার্ট দেখলে ট্রেডিং করতে মন চায়, কিন্তু ট্রেড করা যাবো না, আপনাদের যেহেতু বুঝাইতে আসছি তো আমি বুঝাই এখানে। তো যেরকম এখানে যদি আমরা দেখি, আমরা কিন্তু এখানে আপ ট্রেন্ড দেখতেছি, তাহলে আপ ট্রেন্ড মার্কেটে আমরা কি আপের জন্য ট্রেড নিব। তো যেভাবে লেভেল ড্র করা যায় ওইভাবে আপনারা লেভেল ড্র করবেন ভালো করে। তো আমরা দেখি ট্রেন লাইন, সরি ট্রেন লাইন না, রে নিয়ে নেই, কারণ রে নিলে ভালো মতো আমরা ড্র করতে পারবো। এইখানে যদি আমরা নেই, এই যে এখানে পয়েন্টগুলো মিলে নিতে হবে বাস। এরপরে আমরা যদি ড্র করি, এটা মার্কেট এখন ওই পর্যন্ত আসে নাই, এরপরে এখানেও ড্র করা যায়। তো আরেকটা নেই আমরা। তো এরকম ভাবে আপনারা বাস ড্র করে দেবেন। তো ড্র করা শেষ। এরপরে এখন কি মার্কেটটা আমরা এখানে কি দেখলাম, আপ ট্রেন্ড আছে, তাহলে কি আমরা আপের জন্য ট্রেড নিব। এই কারণে আমরা হরিজন্টাল লাইন ড্র করে দেব। হরিজন্টাল লাইন ড্র করার পর এখানে পয়েন্ট টু পয়েন্ট মিলাইতে হবে আমাদের। তো আমরা পয়েন্ট টু পয়েন্ট মিলাই দিই। তো পয়েন্ট টু পয়েন্ট মিলাইলাম। তো দেখেন মার্কেটটা যখনই এটা ব্রেকআউট করে যখন আপের দিকে যাওয়া শুরু করছে, ট্রেন লাইন আর হরিজন্টাল লাইন মিলছে, তখন আমরা একটা আপের জন্য নিব, ট্রেডটা কিন্তু শিওর শট। আবার দেখেন মার্কেটটা নিচে আসছে, আবার দেখেন এখানে টাচ করছে আপের জন্য নিচে, আমাদের শিওর শট। আবার দেখেন এই লেভেলে আসছে, টাচ করছে আপের জন্য নিচে, শিওর শট। আপনারা দুইটা পয়েন্ট মিলিয়ে নিলে ওইটা শিওর শট বেশি পাবেন। তো এরপরে যদি এখানে দেখি শিওর শট। তো আপ ট্রেন্ডে কেমনে ট্রেড করতে হবে জিনিসটা তো বুঝলেন, দুইটা পয়েন্ট মিলে গেলে ওইখানে আপের জন্য নেবেন, মার্কেট যেদিকে থাকবে ওইদিকে ট্রেডগুলো নেবেন। আর এটা বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনি বেশি প্রফিট করতে পারবেন। এখানে দেখেন এই যে লেভেল আছে, তো এখানে একটু রিস্কি হয়ে যায়, কারণ এখানে গ্যাপ আছে। তো এইসব জায়গায় যদি রিস্কি মনে হয় তাহলে নেবেন না। অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। অনেকে মানি ম্যানেজমেন্ট জিনিসটা ফলো না করার কারণে দিনের পর দিন লস খাইতেছেন, কিন্তু আপনি অবশ্যই গাইডলাইন, যদি লস থাকেন তাহলে মেসেজ করতে পারেন কত লস আছেন, আমি আপনাকে গাইড করার চেষ্টা করব। যেহেতু আমি ট্রেডিং এ আমি প্রবাস থেকে সাকসেসফুল হয়েছি, তো আমার মনে করেন লাইভে অনেক মনে করেন খারাপ সময় আছে আসলে, ঠিক আছে, অনেকের হেল্প চাইছি, হেল্প পাইনি, ঠিক আছে, কিন্তু আপনারা প্রিমে আমার পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন, ওইখানে হেল্প করা হয়, সমস্যা নাই, সবাইকে হেল্প করা হয়। তো এখানে আমরা যদি ড্র করি না, এটা কিন্তু ডাউন ট্রেন। আমরা আগে শিখলাম ডাউন ট্রেন আর আপ ট্রেন কাকে বলে। তো এই যে ডাউন ট্রেন, আমরা লেভেল ড্র করি এরকম ভাবে ট্রেন লাইন, এন্ড এরপর আমরা এখানে ড্র করি। তো এইখানে আমরা ড্র করে দিলাম, দেখেন পয়েন্ট টু পয়েন্ট মিলাই দিলাম না। এখন আমরা হরিজন্টাল লাইন ড্র করব। হরিজন্টাল লাইন দিলেও আমরা ট্রেড নেব, আর ট্রেন লাইন দেখি আমরা বুঝলাম মার্কেট কোথায় থেকে আপে যাবে, কোথায় থেকে ডাউনে যাবে, ওটা আমরা বুঝলাম। তো হরিজন্টাল লাইন যদি নিয়ে নেই, এখানে আমাদের লেভেল আসে এই জায়গাটা, তারপরে আমরা যদি না এইখানে এই জায়গাটা আসে লেভেল, এরপরে যদি আমরা ড্র করি, এইখানে লেভেল আসে, যেহেতু মার্কেট নিচের থেকে আসছে তো এইখানে একটা লেভেল। তো এরকম ভাবে আপনারা যখনই মার্কেটটা যখন নিচে আসবে এই ট্রেন লাইনে ট্রেড নিতে পারবেন। আরেকটা হলো মার্কেট ব্রেকআউট করার পর আবার রিটেস্ট করে হরিজন্টাল লাইনে টাচ করলে আবার ট্রেড নিতে পারবেন। সেম ক্ষেত্রে এইখানেও ট্রেন লাইনে টাচ করলে, তো এখানে আপের জন্য নেবেন না, যেহেতু ডাউন ট্রেন্ড, অনলি ডাউন ট্রেন্ডে নেবেন। এখানে আপনি টাচ করলে যে আপের জন্য নেবেন, বিষয়টা এরকম না, আপনি সুযোগ বুঝবেন দেন কোন সময় ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়, ওই সুযোগ বুঝে ট্রেড নিতে হবে। তো এখানে তো নিবেন না, যেহেতু এখানে টাচ করে উপর দিকে যাইতে পারে, তো এই লেভেলে তো নিবেন না। মার্কেট যখন নিচে গেছে, আবার যখন এইটারে ব্রেকআউট করে আবার আসছে, আবার নিচের জন্য নেবেন, এই যে দেখেন এই যে ট্রেন লাইনে যখন টাচ করছে রেডের জন্য নেবেন শিওর শর্ট। এরপরে দেখবেন হরিজন্টাল লাইন যে ড্র করছে টাচ করবো শিওর শর্ট।
এরপরে মার্কেটটা এখানে একটা যেরকম দেখেন এখানে বড় বড় ভলিউম ক্যান্ডেল বানাই দিচ্ছে, তো তার মানে কি এটাকে ব্রেকআউট করার চান্স আছে, যেহেতু আমাদের উপর আরো লেভেল আছে। তো ওয়েট করবেন, যখন এখানে রিজেকশন দিছে তো ডাউনের জন্য নেবেন শিওর শট, এখানে ট্রেড নেবেন শিওর শট, এই যে শিওর শট। তো এইভাবে অনেক শিওর শট নিতে পারবেন আপনি। তো এরকম ভাবে ডাউন ট্রেন থাকলে অনলি ডাউনের জন্য ট্রেড নেবেন। তো এটা তো বুঝলেন। আরেকটা কথা হচ্ছে যে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট হলো এই মার্কেটে ধরি, এই মার্কেটে রেঞ্জিং মার্কেট অথবা স্টক এরিয়া, অথবা এটাকে আপনারা এক একজন এক এক ল্যাঙ্গুয়েজে বলতে পারেন। কেউ বলতে পারেন স্টক এরিয়া, কেউ বলতে রেঞ্জিং মার্কেট, কেউ বলতে পারেন সাইডওয়েজ মার্কেট, সব নাম একই, ঠিক আছে। তো আমরা এক একজন এক এক ট্রেডার এক এক নামে বলি, যে যার আগে থেকে শিখছে ওইটা অনুযায়ী। তো দেখেন এই পয়েন্ট থেকে মার্কেটটা যখন নিচে আসছে আপ ডাউন, তো এটা কি একটা রেঞ্জিং মার্কেট হয়ে গেল। তো আমরা কি নিচে একটা লেভেল ড্র করবো, উপরে একটা লেভেল ড্র করে দেবো। তো এরপরে আমরা ট্রেড নিবো কখন, যখন নিয়ে মার্কেটটা যেহেতু আমরা দেখতেছি যে ডাউন ট্রেন্ড, ডাউন টেন থাকলে আমরা চেষ্টা করবো ডাউনের জন্য নেওয়ার জন্য। তো এইখানে যেহেতু আমরা এই জায়গায় যে মিলাই লেভেল ড্র করছি, তো এই জায়গায় তো ট্রেড নিতে পারি নাই, কিন্তু এই জায়গাও ট্রেড নিতে পারি নাই কোন কারণে, এইখানে মানে কি ভলিউম ভলিউম ক্যান্ডেল বানাইছে আর লেভেলটা কিন্তু আরো উপরে আছে। যখন নি মার্কেটটা নিচে আসছে, নিচে আসার পর যখন এই যে গ্রিন ক্যান্ডেল বানাইছে, তখন একটা রেড ক্যান্ডেল জন্য শিওর শট, আবার গ্রিনের পর আবার রেড শিওর শট, আবার গ্রিনের জন্য আরেকবার রেড শিওর শট। আবার দেখেন এই পয়েন্টারে যখনই ব্রেকআউট করলো এই রেঞ্জিং মার্কেটে, তারপরে আমরা এই যে একটা ট্রেড নিতাম, এটাও শিওর শট। তো এইভাবে আপনারা শিওর শট নিতে পারবেন সাইডওয়েজ মার্কেটে, মানে কি রিভার্সালের জন্য ট্রেড নিতে পারেন। কিন্তু সাইডওয়েজ মার্কেট অনেক রিস্কি হয়, কিন্তু আপনি যদি ট্রেন্ডের সাথে নেন, ট্রেন্ড মানে মার্কেটটা ডাউন ট্রেন্ড আমরা যদি ডাউনের জন্য নেই, তাহলে কিন্তু এখানে আমাদের প্রফিট হওয়ার চান্স 99%। এরপরও ট্রেডিং এ কখনোই ভাই 100% না। এখানে আপনি একটা জিনিস বুঝতে হবে, এখানে মানি ম্যানেজমেন্ট করে যে প্রফিট করতে পারবো, সে মাসের পর মাস টাকা এখানে মানে কি সে লং টাইমে প্রফিট করতে পারবো। এইখানে আপনি অনেকবার দেখছেন, আপনি $100 ডিপোজিট করছেন, আপনি $10 করে অথবা প্রফিট বানাইছেন, অনেকে বানান $100 থেকে 300 400 $500 বানাই ফেলান, কিন্তু 7 দিন পর 6 দিন পর এমন একটা দিন আসে যেদিন আপনি পুরো অ্যাকাউন্টটা খালি করে ফেলান। কারণ কি, কারণ আপনার মানি ম্যানেজমেন্ট নাই। মানি ম্যানেজমেন্ট বিষয়টা এরকম না যে আমি মানে কি $100 $10 ট্রেড নিলাম না, $100 আপনি $1 নেবেন, আপনার কাছে $200 $300 যদি থাকে, আপনি $1 করে ট্রেড নেন, আপনি অ্যাকাউন্ট জীবনে খালি হবো না, আপনি মাসের পর মাস ব্যালেন্স টিকা রাখতে পারেন। আর অল্প লোভ করতে হবে ভাই, এখানে মানুষ হলো লোভ দেখায় আপনাদের, মানুষ আপনাদের দেখায় যে $1000 প্রতিদিন হাজার হাজার ডলার ইনকাম, এটা ওইটা, কিন্তু ওরা কিন্তু দিন শেষে এই টাকাটা ধরে রাখতে পারে না। এই টাকাটা ধরে রাখা হলো মেইন বিষয়। টাকা ইনকাম করা বড় বিষয় না, টাকা সবাই ইনকাম করতে পারে ট্রেডিং এ, কিন্তু ধরে রাখতে পারে 5% মানুষ। যারা ধরে রাখতে পারে তারা একদম সাকসেসফুল। আমারে সাকসেসফুল মানতে পারেন, কারণ আমি কোয়াইটেক্সের ট্রেডিং এর টাকা দিয়ে চলতেছি। কারণ কি, আমি আমার লোভটার কন্ট্রোল করতে পারছি, আমার সাইকোলজি স্ট্রং হয়েছে, এন্ড আমি মানে খুব কম অ্যামাউন্টে ট্রেড করি। অনেকে আমাকে বলে যে ভাই আপনি বড় বড় রিস্ক নেন না কেন, আপনি $1000 ট্রেড নেন না কেন। ভাই আমি ওদেরকে বলছি যে ভাই আপনি মাসের ভিতরে কয়বার অ্যাকাউন্ট জিরো করেন, তো বলে যে আমি তো 2 দিন অ্যাকাউন্ট রাখতে পারি না। পরে আমি ওরে বললাম যে আমি যদি আপনার মতন মাইন্ডসেট বানায় আমি ট্রেড করি, আমিও 2 দিনে ব্যালেন্সটা টিকে রাখতে পারবো না। তো যারা বুঝার তারা বুঝেন, এখানে বড় অ্যামাউন্ট রিস্ক নিতে গেলে বড় লস হয়, বড় প্রফিট হলে বড় লস হয়। এটা আপনি যেদিনকে শিখে যাবেন ওই দিনকে একদম সাকসেসফুল হয়ে যাবেন, যখন আপনি এই মানি ম্যানেজমেন্ট জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। আর এখন আমি আর ভিডিও কন্টিনিউ করতে চাই না, কারণ ভিডিওটা অনেক বড় হইলে হয়তো বা অনেকে দেখবেন না। তো আমি যতটুকু বুঝার ততটুকু বুঝাইলাম। তো আপনারা অবশ্যই মানে কমেন্ট করতে পারেন যে ভিডিও আরো লং করবো নাকি এখনই ঠিক আছে, না আরো ছোট করবো, আপনারা বলে দিন। আর কি বিষয় ভিডিও চান ওইটাও বলে দিন, তো আমি তারপরে ভিডিওটা সে নিয়ে আসবো, সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে টেলিগ্রামে ভয়েস মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন।